হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। আপনাদের সাথে ক্লাস চলছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে এবং আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে আজকে আমরা দেখব নিজের নামে একটি ডাটাবেজ তৈরি করতে হবে এবং নিম্নের ফিল্ডগুলো দিয়ে টেবিলটি ডিজাইন করতে হবে। টেবিলটি বলা যাবে না, টেবিলগুলো ডিজাইন করতে হবে। অর্থাৎ এখানে ২ টা টেবিল দেওয়া আছে, টেবিল A এবং টেবিল B। সো এই দুটো টেবিল সিমিলার প্যাটার্নের, সবগুলোতে একই টাইপের ভ্যালু। ওকে, সো একটু খেয়াল করে দেখুন নেটওয়ার্ক যে ফিল্ডটা আছে, এই নেটওয়ার্ক ফিল্ডে আমাদেরকে ভ্যালিডেশন একটা রুল এড করতে হবে, যেখানে বলা হয়েছে ৫ থেকে ২২ পর্যন্ত যে ডাটা আছে, শুধুমাত্র এই রেঞ্জের মধ্যেই ডাটাটা এন্ট্রি করতে পারবে। এর রেঞ্জের বাইরে ডাটা এন্ট্রি করা যাবে না। তো আমরা আগে টেবিল ডিজাইনের যে কাজটুকু আছে সেটা সেরে ফেলি। আমরা মারুফ নামে যে ডাটাবেসটা নিয়ে কাজ করছিলাম ওখানেই যাচ্ছি। আমি নতুন করে ডাটাবেস তৈরি করা এবং টেবিল তৈরি করার বিষয়টা দেখাচ্ছি না। খেয়াল করে দেখুন এখানে আমি আগে থেকেই কিছু কাজ করে রেখেছি একটু ভিডিওর সুবিধার্থে আরকি। এখানে টেবিল A এবং টেবিল B নামে দুটো টেবিল ডিজাইন করে রেখেছি এবং টেবিলে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। আমি ডামি পারপাসে একটা টেবিল আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি এবং ভ্যালিডেশন রুল সেটাতে কিভাবে এড করব সেটা দেখাচ্ছি। তো আমি ক্রিয়েটে যাচ্ছি। ক্রিয়েট থেকে টেবিল ডিজাইনে চলে যাচ্ছি। এই যে টেবিল ডিজাইনে চলে যাচ্ছি এবং টেবিল ডিজাইনে যাওয়ার পর খেয়াল করে দেখেন আমি টেবিলটাকে আগে সেভ করে নেব ডেমো নামে। যেহেতু এটা ডামি পারপাসে ইউজ করছি আমি, এবং এখান থেকে আমি চলে যাব ডিজাইন ভিউতে। সো ডিজাইন ভিউ আসার পরে আমাদেরকে আইডি, অটো নাম্বার এটা তো আমরা জানি। এখানে আমি নেম, এরপরে আমরা অ্যাড করব হচ্ছে ব্যাচ, যেটাও শর্ট টেক্সটেই হবে। এরপরে আমরা অ্যাড করব নাম্বার, সরি নাম্বার না, এটা অ্যাকচুয়ালি হবে ডিওএস। এরপরে উইন্ডোজ, এটাও আমাদের নাম্বার টাইপের হবে। এরপরে আছে হচ্ছে t_base, যেটাও আমাদের নাম্বার টাইপে হবে, এবং নেটওয়ার্ক, যেটাও আমাদের নাম্বার টাইপে হবে। আচ্ছা, সো এটা তো গেল ইজি পার্ট। এখন একটু মানে ট্রিকিয়ার পার্ট আছে। খেয়াল করে দেখেন আমাদের এই যে নেটওয়ার্ক যে পার্টটা আছে, এই নেটওয়ার্ক পার্টে আমাদের ভ্যালিডেশন রুল এড করতে বলা হয়েছে। কোথায় আমরা এড করব এটা একটু খেয়াল করতে হবে। আমরা অনেকেই এই নেটওয়ার্কে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ভ্যালিডেশন রুল এড করি, যেটা কোনোভাবেই কার্যকর হবে না। সো আমাদেরকে ডাটা টাইপের যে নাম্বার এরিয়াটা আছে এটাতে ক্লিক থাকা অবস্থায় আমাদেরকে ভ্যালিডেশন রুল এড করতে হবে। অর্থাৎ আমি ভ্যালিডেশন রুলটা কোথায় এড করছি সেটাকে পারফেক্টলি দেখে বুঝে কাজ করতে হবে। সো আমি এখানে ভ্যালিডেশন রুল এড করছি। ভ্যালিডেশন রুলটা হচ্ছে যে ৫ থেকে ২২ এই এরিয়ার মধ্যে বা এই রেঞ্জের মধ্যে আমাকে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রেঞ্জ রাখতে হবে, যেন উনি এর বাইরে কোনো ডাটা এন্ট্রি না করতে পারেন। সো আমি যেটা করছি এখান থেকে ভ্যালিডেশন রুল এরিয়াতে যাচ্ছি এবং অপারেটর, আমি যেহেতু কম্প্যারিজন নিবো, অর্থাৎ ২ টা ভ্যালুর মধ্যে কম্প্যারিজন করে, করে বারবার ডাটাটা এন্ট্রি নেব। সো আমি কম্প্যারিজনে যাচ্ছি। এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল ৫, অর্থাৎ ৫ এর সমান এবং ৫ থেকে বড়, অ্যান্ড দ্বারা আমি ২ টা ভ্যালুকে যুক্ত করছি, এবং লেস দেন অর ইকুয়াল 22, অর্থাৎ ২২ এবং ২২ এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি নেব। দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। আমার ভ্যালুটা এখানে বসে গিয়েছে। আমি একটা মেসেজ যেন পপ আপ হয়, অর্থাৎ যখন এই ডাটার বাইরে কেউ এন্ট্রি করবে তখন যেন একটা মেসেজ অ্যাপিয়ার হয়, সেটা আমরা এখান থেকে ঠিকঠাক করে দিই। ওকে, সো এটা দেওয়ার পরে আমি ভিউয়ে যাচ্ছি। আমি টেবিলটাকে সেভ করলাম। খেয়াল করে দেখেন আমি এখানে নাম একটা বসিয়ে দিলাম, ব্যাচ একটা বসিয়ে দিলাম। এখানে ডাটা অপারেট করছি কিছু একটা, এবং নেটওয়ার্কে এসে আমি 23 বসিয়ে দেখি। দেখেন এখানে বলছে যে বিটুইন 5 টু 22 প্লিজ। ওকে, সো আমি যদি 20 বসাই, হ্যাঁ, আমার ডাটাটা নিচ্ছে। অর্থাৎ আমার যে ভ্যালিডেশন রুলটা আমি এড করেছি সেটা ঠিকঠাকভাবে কাজ করছে। ওকে, ঠিক আছে। সো এটা ডামি পারপাসে দেখালাম। আমি অ্যাকচুয়ালি এই ডাটাগুলোকে এই ভ্যালিডেশন রুল দিয়েই এড করে রেখেছি। খেয়াল করেন। এই যে আমাদের ভ্যালিডেশন রুল A এবং B দুটো ব্যাচেই আছে। ওকে। তো এরপরে আমাদেরকে কি করতে বলা হয়েছে আমরা যদি একটু দেখি। বি ব্যাচ নামে একটি ডিজাইন করতে বলা হয়েছে। নিচের ডাটাগুলি এন্ট্রি করতে বলা হয়েছে। ওকে। সো এটা আমরা করে ফেলেছি। অর্থাৎ ৭ নাম্বার এরিয়া পর্যন্ত আমাদের কাজ যেটুকু করতে বলা হয়েছিল আমরা করে ফেলেছি। এখন আমাদেরকে বলা হয়েছে
অ্যাপেন্ড কোয়েরি নামে একটা কোয়েরি আছে, যেটার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? বি ব্যাচের ডাটাগুলোকে ভালো করে মাথায় নেন। বি ব্যাচের ডাটাগুলোকে এ ব্যাচের টেবিলে যুক্ত করতে হবে। অর্থাৎ বি ব্যাচ নামে যে টেবিলটা আছে, সেই টেবিলের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমাদের কোথায় যুক্ত করতে হবে? এ টেবিলে যুক্ত করতে হবে। ঠিক আছে? সো আমরা এটা চলে যাই। কিভাবে করব সেটা একটু দেখি। খেয়াল করেন, আমরা ক্রিয়েট এ চলে যাচ্ছি। ক্রিয়েট এ যাওয়ার পরে কোয়েরি ডিজাইন নামে একটা ডিজাইন আ এরিয়া আছে, যেখানে আমরা কাস্টমভাবে কোয়েরি ডিজাইন করতে পারি। ওখানে চলে যাচ্ছি এবং খেয়াল করেন, আমার এখানে যে টেবিলগুলো আছে, সেই টেবিলগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। সো আমি এখানে যেটা করছি, আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে বি ব্যাচের ডাটাগুলোকে নিতে হবে। সো কার ডাটা কোথায় নিবো, সেটার উপর ডিপেন্ড করে আমাকে এখানে কোয়েরিটা ডিজাইন করতে হবে। আমি ডাটা নেব কার? বি ব্যাচের। সো বি ব্যাচের ডাটাগুলোকে আগে আমি এখানে ধরে নেই। খেয়াল করেন আমার কি দরকার? আমার আইডিটা যেহেতু অটো জেনারেট হয়, আইডি ছাড়া আমার বাকি এরিয়াগুলো নিয়ে কাজ করলেই হবে। নাম, ব্যাচ, ডস, উইন্ডোজ, ডাটাবেস, নেটওয়ার্ক। আমি কিন্তু এই এরিয়াগুলোকে, ফিল্ডগুলোকে দেখেন, খেয়াল করে দেখেন। ফিল্ড নেমগুলো আমি এখান থেকে ডাবল ক্লিক করে এই জায়গায় বসিয়ে নিয়েছি। ঠিক আছে? আমার যে ফিল্ডগুলো আছে, মূল ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো এখানে বসানো হয়েছে। টেবিলটা বি ব্যাচ অর্থাৎ কোন টেবিল থেকে আমি ডাটাগুলোকে নিচ্ছি, এখানে কোনো আমি সর্টিং করব না, যা আছে সেটাই থাকবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে কাজ করতে হবে। সো আমি এই যে অ্যাপেন্ড ফাংশন নামে একটা এরিয়া দেখতে পাচ্ছি এই কোয়েরি ডিজাইনের আন্ডারে। সো আমি অ্যাপেন্ড এ ক্লিক করছি। ক্লিক করার পরে টেবিল নেম। এখন আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন টেবিলে আমি এই ডাটাগুলোকে নিয়ে যেতে চাচ্ছি। সো আমি টেবিল নেমটা এখান থেকে ধরিয়ে দিই, অর্থাৎ এ ব্যাচ, এবং কোন ডাটাবেজে নিয়ে যাবো? এই ডাটাবেজের মধ্যেই তো সেটা আছে। এটা যদি আমি বাইরের অন্য কোনো ডাটাবেজে নিয়ে যেতে চাইতাম, সেক্ষেত্রে আমাকে অ্যানাদার ডাটাবেজ সিলেক্ট করে এখান থেকে ব্রাউজ সিলেক্ট করে দিতে হতো। ওকে, সো আমি কারেন্ট ডাটাবেজে আছি, ওকে দিচ্ছি। খেয়াল করে দেখেন, আমার ফিল্ড নেমের সাথে মিল রেখে যেহেতু আ বি ব্যাচ এবং এ ব্যাচের সবগুলোরই আছে, সো সবগুলো কিন্তু এখানে পেয়ে গিয়েছে। নেটওয়ার্কের ক্ষেত্রে ও আচ্ছা, আমার এখানে একটু বানান ভুল হয়েছে, যে এইজন্য কিন্তু ও কিন্তু দেখে নাই। দেখা মানে এটা অটোমেটিক নেয় নাই, খেয়াল করেন। নেটওয়ার্ক আর এটা নেটওক হয়ে গেছে। আচ্ছা, আমি দুঃখিত। সো এখানে আমার এই ডাটাগুলোর মধ্যে আমার এই ডাটাগুলো, অর্থাৎ বি ব্যাচের ডাটাগুলো আসবে। ঠিক আছে? append to। সো আমি মোটামুটি আমার সব কাজ শেষ। আমি এখান থেকে যদি শুধুমাত্র এই যে রান অপশনটা দেই, অর্থাৎ তখন কি হবে? রান অপশন দিলে আমার বি ব্যাচের ডাটাগুলো এ ব্যাচে আসার কথা। ঠিক আছে, আমি রান দিয়ে দেখি। এখানে কি বলেছে? ইউ আর অ্যাবাউট টু অ্যাপেন্ড 4 রোজ, খেয়াল করে দেখেন। সো আমি ইয়েস অপশনে ক্লিক করছি এবং এ ব্যাচে চলে যাচ্ছি। এ ব্যাচে এটা প্রাথমিকভাবে ডাটাটা দেখাচ্ছে না। আপনারা যদি একটু রিফ্রেশ করে নেন, খেয়াল করে দেখেন। এই যে নিপার পরে যে এরিয়াটা ছিল, এই ডাটাগুলো এখানে কিন্তু ধরেন আপনার বিশাল অ্যামাউন্ট অফ সেলস ডেটা আছে। সেক্ষেত্রে কিন্তু আ আপনি একটা সেলস ডাটাকে আরেকটা সেলস ডাটার এরিয়াতে নিয়ে যেতে চান। সেক্ষেত্রে কিন্তু এই টুলসগুলো খুবই হ্যান্ডি। ঠিক আছে? এখানে হয়তোবা ভাবছেন যে স্যার এই ৩ টা ৪ টা ডাটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কেন এত ফাংশন বা এত কিছু ইউজ করছি? অ্যাকচুয়ালি এটা ডামি পারপাস এ দেখাচ্ছে, কিন্তু এগুলো যখন বড় স্কেলে চিন্তা করবেন তখন দেখবেন এগুলো খুবই হ্যান্ডি মনে হচ্ছে। ওকে, তো আমাদের প্রায় সকল কাজই শেষ। এখন আমাদের লাস্টে যেটা বলা হয়েছে যে বিব্যাচ টেবিলটি ক্লোজ করুন। বিব্যাচ টেবিলটি রিনেম করে গ্রেডিং করুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাক্সেসটা ক্লোজ করে ফেলেছি। দুঃখিত। এই যে বিব্যাচ যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমার ক্লোজ করে ফেলতে হবে আমার ওয়ার্কিং এরিয়া থেকে, এবং এই টেবিলটাকে রিনেম করতে হবে। রিনেম করে আমাকে কি বলা হয়েছে? গ্রেডিং, না? ওকে, তো সেভ করলাম, ক্লোজ করে দিলাম। আজকের মতো এ পর্যন্তই। আগামী অ্যাসাইনমেন্টে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।